আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে। তো প্রতিবারের মতো চলে এসেছে আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম, ওখান থেকে ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন তো একঘেয়েমি কাজটা করতে ভালো লাগে না, তারপরও করার কিছু নেই। সকালে যেহেতু ক্ষুধা লাগে, খেতে তো হবেই, সেই জন্য সকালে ঘুম থেকে খেয়ে উঠেই আগে নাস্তাটা রেডি করতে হয়। আশা করছি আপনারা ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি আর এখন রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর বরাবরের মতোই প্রতিদিন রুটি বানিয়ে নিই, অন্য কিছু খেতে ভালো লাগে না, তাই বেশিরভাগ সময় রুটি বানিয়ে নিই। যাই হোক, এই তো রুটিগুলো আমি সেঁকে নিয়েছি আর এই তো আমি 2টা ডিম একসাথে করে ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে আমার কাছে ডিম ভাজতে ভালো লাগে না, তাই আমি সবসময় 2টা ডিম একসাথে করে ভেজে নিই, ঝামেলা কম। যাই হোক, এই তো আমি অফ ক্যামেরায় আমার ছেলে আমি নাস্তা খেয়ে নিয়েছি আর এখন এই তো একটু চা বসিয়ে দিয়েছি। আর এখন প্রতিদিন চা না খেলে ভালো লাগে না। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো সকালবেলা নাস্তা সেরে নিয়ে এখন সংসারের কাজে লেগে পড়েছি আর রুটিন অনুযায়ী সংসারের কাজগুলো করে নিচ্ছি। একদিন না খেয়ে থাকা যায় বা একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু সংসারের কাজ যদি একদিন না করে তাহলে দেখা যায় কি সংসারটা অগোছালো অপরিষ্কার দেখা যায়। তাই শত ব্যস্ততার মাঝেও সংসারের কাজগুলো করে সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর সংসারটা হলো আমার নিজের একটা ভালো লাগার ভালোবাসার জায়গা, তাই আমি সংসারের কাজগুলো নিজের ভালো লাগা এবং ভালোবাসা থেকে করে নেই। তাই কাজ করতে গিয়ে যত কষ্ট হোক না কেন, কিন্তু কষ্ট লাগে না যখন সংসারটা পরিষ্কার পরিপাটি দেখি। যাই হোক, এই তো এখন আমি বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পুরাটা ঘরের শান্তি ফিরে আনি যদি বিছানাটা পরিষ্কার পরিপাটি থাকে। আর যদি অগোছালো থাকে তাহলে পুরা সংসারটাই যেন অগোছালো দেখা যায়। তাই আমি সবসময় ঘুম থেকে উঠে আগে আমার বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর সারাদিনে কতবার যে আমি বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিই, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সারাদিনে বিছানার উপর উঠে লাফালাফি করে। আর একটা সংসার যত ছোটই হোক না কেন, সংসারে কিন্তু কাজের শেষ থাকে না। প্রতিদিনের সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়। আর আমি সকালে ঘুম থেকে উঠেই 10টার মধ্যে নাস্তা সেরে নিই, এরপরে বিছানা ঝাড়ু দিই, তারপর ফার্নিচার পরিষ্কার করে নিই। এরপরে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিই। আর আমি এমনভাবে দুপুরে রান্নাবান্না শুরু করি যাতে আমার 1টার আগে আমার রান্নাবান্না শেষ হয়। রান্নাবান্না শেষ করে তারপর আমার ছেলেকে আমি গোসল করাই, তারপর নিজে গোসল করে সময় মতো নামাজটা পড়ে নিই। আর আমার সংসারে যত কাজই থাকুক না কেন, আমি 1টার মধ্যে আমার সংসারের কাজগুলো শেষ করে নিই যাতে আমার নামাজ দেরি না হয়। যে কোনো কাজে একাধারে করলে কিন্তু চর্চা থাকে। আর এই ফার্নিচারের ওপর এত ধুলাবালি পড়ে, একদিন যদি না মোছা হয় মনে হয় কতদিন মুছি নাই, তাই প্রতিদিন এগুলাকে মোছা লাগে। তাই সব সময় আমি সব ফার্নিচার পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর আমার সংসারটাকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করি। সর্বদিক থেকেও নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আর এই যে ভয়েস দিচ্ছি, বাইরে থেকে অনেক আওয়াজ আছে, জানি না কার কাছে কেমন লাগে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনেকেই করি কি, আমি যেমনই আছি না কেন আমার ইচ্ছাটাকে মেরে ফেলে আমি অন্যের মতো হতে চাই। আসলে এটাই হচ্ছে সবচেয়ে ভুল। আমি যেমন আছি আমাকে যদি সে এভাবে মেনে নেয় আর সে যেমন আছে আমি তাকে ওইভাবে যদি মেনে নেই, এতে করে সম্মান আর ভালোবাসা দুইটাই অটুট থাকে। আসলে এই দুনিয়ায় কেউ কারে বুঝতে চায় না, নিজেরটাকে বেশি বড় মনে করে, নিজের স্বার্থটাকে বড় করে দেখে। আর এই দুনিয়াতে সবাই সবারটা বড় মনে করে দেখে। এরকম করে যদি চলতে থাকে তাহলে ওই জায়গায় সম্মান আর ভালোবাসা কোনোটাই থাকে না।
তাই জীবনে চলতে গেলে সবাই সবারটা বুঝতে হবে, সবাই সবাইকে ছাড় দিতে হবে। এটাই জীবন, এটাই বাস্তবতা। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি সংসার অনেক কাজই করে ফেললাম আর অনেক কথাই বলে ফেললাম। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী দিনের ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে দেয়। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এই তো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু চুলা রান্না বসে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। পরে আমি ভিডিও এডিট করার সময় স্টেপ বাই স্টেপ ভিডিওগুলোকে তৈরি করে নিয়েছি। যাই হোক, এই তো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি পেঁপে এভাবে ভাজি করে নিচ্ছি। আর আমার কাছে কুচি ভাজি ভালো লাগে না, আর এভাবে আলুর মতো গোল গোল করে ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর ভাজিটা খুব মজা হয়েছে, তরকারি কেউ খায়নি। পরে রাতে তরকারি খেয়েছে, আর আমি রাতেও ওই ভাজি দিয়ে খেয়ে নিয়েছি। আমরা অনেক সময় মানুষকে আপনের মতো করে ভাবি, খুব বেশি কাছের ভেবে ফেলি। তো একটা সময় দেখা যায় কি কোনো না কোনো ক্ষেত্রে সে মানুষটা সর্বদিক থেকে আমাদের কষ্ট দেয়, বেইমানি করে। যে উপকারগুলো করেছিলাম একটা সময় ভুলে যায়, অস্বীকার করে। এটা মানুষের বেলায় কিন্তু সম্ভব। আসলে দুনিয়াটা যে এত কঠিন এই সময়ে বুঝতে পেরেছি। বাস্তবতা যে কত কঠিন 2024 থেকে 25 পর্যন্ত বাস্তবতাকে চিনে নিয়েছি। আসলে দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেখানে স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো, আর না দিতে পারলে আপনি কালো। আর স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। আর এই কথাগুলো আমি বললাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। যাই হোক, কথা বলতে বলতেই তো আমার পেঁপে ভাজি হয়ে গিয়েছে। আর এইভাবে পেঁপে ভাজি করে আপনারা খেয়ে দেখবেন, আসলে খুবই মজা হয়েছে। আর এই তো এখন আমি টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করে নেব। আর এখন আমি আলুগুলোকে এখন কষিয়ে নিচ্ছি। 2025 সালে এসে মোটামুটি কিন্তু জীবনে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। আসলে দুনিয়াটা একটা ক্ষণিকের জায়গা, এটা তো আমরা জানি। তারপরও কেন জানি এই পৃথিবীর উপর এত মোহ, এত মায়া কাজ করে, মাঝে মাঝে বুঝতে পারি না। এই ক্ষণিকের দুনিয়ায় বেশি মায়া মমতা দেখে কোনো লাভ নেই। তাই সবসময় আল্লাহর কাছে ইহকালের পরকালের কল্যাণ চাইব। সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করব। জীবনে মানুষের উপকার করতে না পারলেও যেন কারো ক্ষতি না করি, এই দোয়া আল্লাহর কাছে করব। যাই হোক, এই তো সন্ধ্যার সময় আনার কেটে নিচ্ছি। অন্য কিছু খেতে ভালো লাগছিল না, আর আনারগুলা অনেক দিন হয় বাসায় এনেছিল, তাই এটা কেটে নিচ্ছি। আর এখন এটাকে কেটে খেয়ে নেব, নাস্তা হয়ে যাবে। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। এখনো পর্যন্ত বেঁচে আছি, আগামী দিন বাঁচব কি বাঁচব না সেটা তো জানি না। তারপরে আমাদের জীবনে অহংকার বিদ্বেষ কত কি থেকে যায়, এগুলো যেন শেষই হয় না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।